নমস্কার বন্ধুরা, সকলকে আমাদের চ্যানেল বসাক আড্ডাতে স্বাগত জানাই। থাম্বনেল দেখে তো বুঝে গেছেন কী নিয়ে আলোচনা করতে চলেছি। আমাদের রাজ্যে যে সরকারি কর্মচারীরা আছেন তাদের বকেয়া ডিএনএ আজকে একটু আলোচনা করতে চলেছি। তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, সুপ্রিম কোর্টের রায়ে প্রায় 25% ডিএ প্রথম কিস্তিতে দেওয়ার কথা ছিল রাজ্য সরকারকে, কিন্তু রাজ্য সরকার এখন পর্যন্ত সেটি জানায়নি কবে দিবে বা কী সে সম্পর্কে। তবে দেখা যাচ্ছে 2008 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া ডিএটা সরকারি কর্মচারীদের পক্ষে রায় দিয়েছে। তো তার মধ্যে 31শে মার্চের মধ্যে সেটি প্রায় 25% কমপ্লিট করে দিতে বলেছে। এই সুবিধাটা প্রায় আপনাদের এই সুবিধাটা প্রায় ওই 15 থেকে 20 লক্ষ কর্মচারীরা পেতে চলেছে। তো বন্ধুরা, এখন পর্যন্ত সেই ডিএ নিয়ে এখন পর্যন্ত তেমন কোনো সরকার তাৎপর্য দেখায়নি। তো এখনও তো জটিলতা কাটেনি এখনও। তো বকেয়া ডিএর কিছু বকেয়া ডিএর 31শে মার্চের মধ্যে শোধ করতে বললেও 25%, তো সরকার এখন পর্যন্ত কিছু বলেনি। আপনাদের কি মনে হয়, এটা সরকার কি দিতে পারে ভোটের আগে? কারণ সামনেও তো ভোট। এবং আজকে যা দেখছি সংগ্রামী যৌথ মঞ্চ তরফ থেকে যেভাবে রাস্তায় একদম মহা মিছিল করছে, এটা কি সরকারের ভোটের আগে কি একটা বিপজ্জনক সংকেত বলে আপনাদের কি মনে হয়? কারণ যেভাবে সরকারি চাকরি প্রার্থীরা এবং যারা সরকারি কর্মচারী তারা যেভাবে ডিএ নিয়ে আন্দোলন করে চলেছে রাস্তায়, সত্যি ভোটের আগে একটি সরকারকে কিন্তু একটি বড় ধাক্কা দিতে পারে। আপনাদের কি মনে হয়? আপনারা